গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। কণার সংসারে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি বাজার থেকে ঘুরে এসেছি। কেন বলো তো? কোনো সবজি বাজার আনতে যাইনি, ফুল আনতে গেছিলাম। ফুলটা প্রত্যেক দিন ওর বাবাই নিয়ে আসে, নাইট ডিউটি করে যখন সকালবেলা বাড়ি ফেরে তখন আসার সময় নিয়ে আসে। কিন্তু আজকে সেই দাদাটা বসেনি ফুল নিয়ে, আর ও তো আসে অনেক ভোরে। তো রাস্তার উপরেই সেই দাদাটা পড়ে, মানে বসে থাকে, ফুল বিক্রি করে। তো সেখান থেকে নিয়ে আসে আর ওর কাছ থেকেই নিয়ে আসে। আমরা এখানে আসার পর থেকে ওর কাছ থেকেই ফুল নেওয়া হয়। তো আজকে বসেনি, তো এমনি খালি হাতেই চলে এসছে। তো আমি ওই জন্য ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বাজারে ফুল আনতে, ফুল আর একটু মিষ্টি আনতে। আর এসে লেগে পড়েছি কাজে, ঘরটা ঝাড় দিচ্ছি ভালো করে। আর দেখো ঘরে কে এসছে, পায়েলের ছেলে, ওই দাদার সাথে দেখা করতে এসছে। দাদা তো পড়ছে, ওর বাবা বলে দিয়েছে যে দাদাকে বিরক্ত করবি না, দাদা পড়ছে। তো বলেছে না, আমি দাদাকে একদমই বিরক্ত করব না। ভালো কথা, ও চুপ করে বসে আছে। আর এদিকে ওর বাবাও ঘুম থেকে উঠে গেছে, বেশিক্ষণ ঘুমাতে পারেনি, আওয়াজে ভালো ঘুম হয়নি মোট কথা। তো উঠেছে, উঠে চলে গেছে বাজারে। আমি ওকে বললাম যাও একটু মাছ নিয়ে এসো, কারণ আমি ফুল আর মাছ একসাথে তো আনতে পারবো না। আমি ফুলটা নিয়ে এসেছি, মাছটা ও এবার গিয়ে নিয়ে আসবে। আর এদিকে স্নান করে আমি চলে এসেছি পুজো দিতে। পুজো দিতে বসে তো একটা কাণ্ড ঘটেছে, মানে একটা বড় ভুল হয়ে গেছে। ভুল আমার থেকে হয়নি, যে ফুল দিয়েছে তার থেকে হয়েছে ভুলটা। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাচ্ছ? যাও যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ একটু দাঁড়া, সত্যি খাটিয়ে মারছে। পুজো করতে বসেছি, ঘট পাতবো, দেখি কলা নেই। পান পাতা দিয়েছে দুটো, কিন্তু কলা দেয়নি, একটাও কলা দেয়নি। বদর বদর করতে করতে গেল। সকাল থেকে উঠে, মানে ঘুম থেকে উঠে শান্তি নেই। ঘুম থেকে উঠেই তো গেছে বাজারে মাছ আনতে। যেহেতু আমি ফুল নিয়ে এসেছি, মাছ তো আনতে পারবো না, ওই জন্য ও নিজে মাছ নিয়ে এলো। এবার আমি তো জানি না যে দেয়নি, কলা দেয়নি, না হলে আমি তখনই বলতাম। বুঝেছো? এত ভিড় থাকে না, এত তাড়াহুড়ো করে, ভুলে গেছে, খেয়াল নাই। খেয়াল না থাকায় এরকম হয়েছে। তো দেখি একটু বসি, ও কলাটা নিয়ে এলে আমি পুজোটা করে নেবো। আবার ফুল, বেশ বেলপাতা নিয়ে এসেছি, তো বললো বেলপাতা দেয়নি। 10 টাকার ফুল আর কলা নিয়ে এসেছি। একে তো দুনিয়ার ফুল এখানে, এক গাদা। বললো বেলপাতা দেয়নি। বেলপাতা না, বললাম যে এই পাতা দুটো দিয়ে দিয়েছে। পাতা দুটো দিয়েছে, বেলপাতাও কম দিয়েছে, ওই জন্য বেলপাতার জন্য নিয়ে আসলাম। ঠিক আছে, ফ্যান চালিয়ে দেবো? না, যাও যাও। আবার ফুল নিয়ে এসছে, কলার সাথে আবার ফুল নিয়ে এসছে। শুধু কলা দেবে না তো? হ্যাঁ সত্যি, শুধু কলা দেবে না। ফুলের দোকানে শুধু কলা দেবে না, কলার দোকানেও একটা কলা দেবে না। ঠিক আছে, তো এই ফুলটা অনেক, এমনিতেই আজকে অনেক ফুল দিয়েছে, অনেক ফুল আছে, তবুও এই ফুল নিয়ে এলো। ঠিক আছে, রেখে দিই। চলো ঝটপট পুজোটা করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে, অনেকক্ষণ বসেছিলাম। রান্না বসাবো আবার। অনেক দিন বাদে আজকে আমরা বাইরের কেনা টিফিন করব। ছেলে তো প্রত্যেক দিনই ছাতু খায়, তোমরা জানো। আর সেরকম মানে দোকানের কেনা
খুব একটা বায়না করে না খেতে। তো আজকে আমি ইচ্ছে করেই নিজের থেকেই নিয়ে এসেছি, ফুল কিনতে গেছিলাম যখন, তখন কটা ডালপুরি নিয়ে এসেছি। ছেলেকে তো খাইয়ে দিয়েছি, ও খাবো না করছিল, মানে খাবো না বলতে এখন খাবে না সেটা বলছিল। তো আমি বললাম যে খেয়ে নে, না হলে পরে খেলে ভাত খেতে পারবে না। তোকে খাইয়ে দিয়েছি, তারপর আমি আর ওর বাবা নিয়ে বসেছি। আর ও তো খুব একটা বেশি ডালপুরি খাবে না, ওকে বিস্কুট দিয়ে দিয়েছি। ও কটা ডালপুরি খেয়ে তারপর বিস্কুট দিয়ে চা খেয়ে নেবে। আর আমি একটা লঙ্কা মাখিয়ে নিয়েছি, একটু ঝাল ঝাল করে খাবো ওই জন্য। তো চলো খেয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। সকালে টিফিন খাওয়ার পর্ব শেষ, এবার বাসনগুলো মাজতে হবে। তো দাঁড়াও, আগে চুলটা ভালো করে মুছিয়ে চুলটা একটু আঁচড়ে নিই, না হলে মাথার মধ্যে না বোঝা বোঝা লাগছে। একটু গামছাটা খুলে সুন্দর করে চুলটা একটু আঁচড়ে দিই, আঁচড়ে চুলটাকে একটু ওপরে করে ক্লিপটা লাগিয়ে আসি। দেখো চুলটা আটকে চলে এসেছি, না হলে প্রচণ্ড গরম লাগে, রান্নাঘরে রান্না করতে প্রচণ্ড গরম লাগে। তো এখানে দেখো দই নিয়ে এসছে, দইটা রেখে দিলাম ফ্রিজে, দইটা তো রোজই লাগে। দই একটু আছে, তবু আনতে বলেছিলাম, সে নিয়ে এসছে। আর মাছটা ধোয়ার আগে ভাবলাম যে একটু চালটা ভিজিয়ে দিই আগে। তো আগে চালটা ভিজিয়ে দেবো, চালটা ততক্ষণে ভিজতে থাকুক, তারপরে আমি আস্তে আস্তে মাছটা ধোবো। তারপরে এঁটো বাসন পড়ে আছে সেইগুলো ধোবো। এই দেখো অনেক দিন বাদে সেই সাদা ট্যাংরা পেয়েছে, সাদা ট্যাংরা নিয়ে এসছে। তো এটাকে ধোবো, তার আগে দাঁড়াও বাসন কটা মেজে নিই। আর এদিকে চলে এসেছি আম কাটবো। মাছ আনতে গিয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছিল ফোন করে, একটু আম নিয়ে যায়, একটু আম নিয়ে যায়। আম নেই ঘরে, আমি বারবার বলছি ঘরে আম আছে, আগে এটা খেয়ে শেষ হয়ে যাক তারপরে আম নিয়ে এসো, কিন্তু কথা শুনবে না। আমি যখন ধমক দিয়েছি না মা আম আছে, তুমি যদি আম নিয়ে এসো তাহলে সব কটা আম কিন্তু খাওয়াবো, তখন ও বলেছে ঠিক আছে। তো আম কেটে দিই, 5টা আম ছিল, তো তার মধ্যে থেকে 3টে আম কাটবো। আর আমার না সব সময় আম খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে যদি ইচ্ছে হয় তখন খাই, না হলে আমার আমের অতটা নেশা নেই, আম আমার খুব একটা ভালো লাগে না। আর আমার ছেলে তো আম খেতেই চায় না, তোমরা দেখলেই বুঝতে পারবে, এক্ষুনি খাওয়াবো কেমন চোখ মুখটা কেমন করবে। তো চলো ওর বাবাকে দিয়ে দিই আমটা খেতে, ও খেয়ে নে, আমটা শেষ হবে তারপরে বাজার থেকে আম কিনে নিয়ে আসবে, এটাই হচ্ছে মেন মুদ্রা। না 2 পিস আছে। ডাল একদিন রান্না করি, 2 দিন খাই, ঠিক আছে, 1 হাতা করে, 1 হাতা 2 হাতা করে ডাল খাই। তো 1 হাতা ডাল আমি কি করে রান্না করবো? ছেলে তো ডাল খেতে চায় না, মাঝে মাঝে ওকে খাইয়ে দিই, আর আমারও ডাল খুব একটা ভালো লাগে না খেতে। তো কালকে ডাল রান্না করেছিলাম, সেই ডাল আছে। আর কালকের একটু তরকারি আছে, 2 রকম তরকারি আছে, পটলের তরকারি আছে আর একটা তরকারি আছে, সজনে ডাঁটা তরকারি করেছিলাম, সেইটা রয়েছে। তো এখন একটু পটল ভেজে নেবো আর মাছের ঝোলটা করে নেবো, বেগুন দিয়ে মাছের ঝোল করে নিচ্ছি, ঠিক আছে চলো। যতটা মাছ নিয়ে এসেছিলো সবটা রান্না করবো না, 8 পিস মাছ এখানে নিয়েছি, আর 8 পিস মাছ রেখে দিয়েছি, কালকে হয়ে যাবে। আর পরশু দিনের জন্য রাখা যাবে না, কারণ শনিবার পড়ে যাচ্ছে, আজকে বৃহস্পতিবার। আর অনেক দিন বাদে আমাদের বাড়িতে মাছ এলো, মাছ কেউ খেতে চায় না, ওর বাবা ইদানিং মাছ খায় না, বেশ কয়েক মাস ধরে মাছ খেতে চায় না। আর আমার ছেলে, ওকে তো মাছের কথা বললেই ওর গায়ে জ্বর চলে আসে। তো আমি আজকে জোর করেই বললাম যে কটা মাছ নিয়ে এসো, হয় কাটা কয়েকটা পিস নিয়ে এসো, আর না হলে ছোটো মাছ যদি পাও তাহলে নিয়ে এসো। তো ছোটো মাছ বলতে আমি ট্যাংরাটা ভেবেই বলেছিলাম, কারণ ট্যাংরা মাছটা ও ভালো খায়, এই ট্যাংরা মাছটা ভালো খায়। আর না হলে ওই কাতলা কি রুই, ওই 2-3 পিস আনলেই হয়ে যায়। তো দেখো কপাল ভালো, এই মাছটা পেয়ে গেছে। ওর বাবা মাছ দিয়েই ভাত খেত, আগে মাছটাই ছিল ওর প্রিয়, কিন্তু বেশ কয়েক মাস ধরে মাছ একদমই খেতে চায় না, কেন কি জানি। আর যদিও জোর করে আনা করায়, তো আমার ঘরে তো মাছ খায় না ছেলে, আর আমিও সেরকম মাছ খাই না। আর ধরো 2 পিস কি 3 পিস কি 4 পিস যদি মাছ নিয়ে আসে, তো সব কটাই ওকে খেতে হয়, তো ওই জন্য আর মাছ নিয়ে আসে না, বলে যে আমি মাছ আনবো না। তো এই করে আমাদের ঘরে মাছ আর হয় না। তো যাই হোক আজকে নিয়ে এসছে, এই মাছটা আমি আজকে করবো একটু বেগুন দিয়ে।
দেখো বেগুনটা বসিয়ে দিয়েছি পাশের কড়াইয়ে, বড় কড়াইয়ে একটু পাতলা পাতলা করে কেটে ওটা ভেজে তুলে নেবো, তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করে নেবো। আর এদিকে করব পটল ভাজা আর কয়েকটা আলু ভেজে নেবো, কারণ ছেলে আলু ভাজাটা খুব ভালো খায়, ওই জন্য আজকে একটু চাকা চাকা করে আলু ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে মশলা কষাতে দিয়েছি, মশলা দেইনি এখনও। আদা রসুন আর পেঁয়াজ এটাকে ভেজে টমেটো দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি জিরে হলুদ আর শুকনো লঙ্কা আর লবণটা একটু মনে হয় বেশি পড়ে গেল আমার মনে হচ্ছিল, তাই তোলার চেষ্টা করলাম। ওর তো ভালো করে তোলা হয়, যেটুকু উঠলো না হলে থাক। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা বানালেই হয়ে যাবে। ভাতটা চাল ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালাইনি। ওরা স্নানে ঢুকবে, তারপরে আমি গ্যাস জ্বালাবো, কারণ ওরা স্নান করতে যেতে যেতে ভাত ঠান্ডা হয়ে যাবে। আর ছেলে কদিন থেকেই বলছিল যে তরমুজের জুস বানাবো। তরমুজটা এমনি দাঁতে কামড়ে খেতে পারে, অন্য ফল খেতে চায় না। কলা খায় দাঁতে কামড়ে, তারপর তরমুজ, এই দুটোই খায়, আর কোনো ফল খেতে চায় না। বলছে মা আমি তরমুজের জুস বানিয়ে খাওয়াবো তোমাদের, কদিন থেকেই বলছে। তো কিছুদিন আগে তরমুজ নিয়ে এসেছিলাম, তো কিছুটা আছে, এই দেখো বার করে রাখলাম, এই দেখো অল্প একটু আছে। ওকে বললাম যে তাহলে তুই জুস বানাতে তো পারবে না, আমি একটু হেল্প করে দেবো। লেবু দিয়ে, বিট নুন হলে ভালো হতো, বিট নুন নেই। ঠিক আছে, ও মা চার্জ নেই গো, চার্জ শেষ। এই যে চার্জে দিয়ে দেবো বাবা, চার্জ শেষ। ওটা চার্জ শেষ তো এটা চার্জ তো চলে। আমাদের ব্যালকনি দিয়ে ভালো হাওয়া আসছে, বড় ঘরের ব্যালকনির গেটটাতে বসলে ফ্যান চালাতে হয় না। তো রান্না তো হলো, এখন একটা কড়াই আছে, শুধু মাছ যেটাতে রান্না করলাম সেই কড়াইটা মাজতে হবে। ও থাকবে, ভিজিয়ে রেখে এসেছি, একটু পরে মাজবো। আর বড় কড়াইটা মাজতে হবে না, ওটাতে তেল আছে, ভাজাভুজি করেছি তো ওটাতে তেল আছে। একটু বসে নিই, তারপরে কড়াইটা মাজবো। গ্যাস পরিষ্কার করে দিয়েছি, এই দেখো গ্যাসটা পরিষ্কার করা আছে। দেখো আমার ছোট ফ্যানটা চার্জে বসিয়ে দিয়েছি, এরকম ছোট্ট একটা চার্জার আছে, আর এখানে পয়েন্ট করা আছে। এখন চার্জ হচ্ছে, লাল লাইট জ্বলছে, এই দেখো। যখন চার্জ হয়ে যাবে নীল লাইট জ্বলবে, নীল না সবুজ এরকম লাইট জ্বলবে। ঠিক আছে, এটা হোক চার্জ, কারণ এটা আমার লাগে। এটা মুড়ে যায়, ঘুরে যায়। এই দেখো চার্জ হয়ে গেলে এরকম লাইট জ্বলে, কিন্তু এখন তো চার্জ হয়নি। এদিকে ভাত হয়ে গেছে, রান্নাগুলো একটু দেখে নাও চটপট করে। এই হচ্ছে মাছের ঝোল, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর এখানে করেছি পটল ভাজা আলু ভাজা। আর কালকের বললাম না কিছু কিছু আছে, এই দেখো সজনে ডাঁটার তরকারি, তারপর দাঁড়াও এখানে একটু পটলের তরকারি, এখানে ডালও আছে, এই যে ডাল গরম, এই দিয়ে হয়ে যাবে আমাদের দুপুরের খাবার। কি নামাচ্ছ, পেটিটা নামালে? দাঁড়াও এই জামাগুলো নিয়ে যায়, শুকিয়ে গেছে। প্যান্টটা থাক, এটাও ভেজা আছে, এটা শুকিয়ে গেছে মনে হয়। যাবে ছাদে? ওই দেখো আকাশের অবস্থা দেখো, ছাদে যাই, ছাদে গিয়ে দেখাই। দুর্গাপুরে এরকম ছিল, লাইট জ্বালাতে হয়েছে। এই গামছাটা নিয়ে নাও, তোমার প্যান্টটা ক্লিপ দাও, এই যে ক্লিপ দাও, এই যে ক্লিপ। কোথায় প্যান্ট? ওই তো প্যান্ট, দুটো ক্লিপ দিয়ে দাও। জানলা দরজা বন্ধ করো, বাথরুমের জানলাটা বন্ধ করতে। আয়নাটা ছোট আয়নাটা, ও ওরা পড়ে যায়। দাঁড়াও এটা রাখি এখানে। বাথরুমের জানলা বন্ধ করতে, এই জানলা বন্ধ করতে। এই জানলাগুলো বন্ধ হয়ে গেছে, এটা জানলা বন্ধ করে দিই। শুরু হয়ে গেছে, ছাদে যাই। চলো ছাদে চলো। আয় বাবা ছাদে আয়।
হ্যাঁ, লিফটের চাবি নিয়ে আসেনি তো? হ্যাঁ, লিফটের চাবি নিয়ে আসেনি। চাবি দেওয়া আছে? হ্যাঁ, কালকে তো আসছে, চাবি দিয়ে গেছি। কোথায় আছে চাবি? ওই যে বড় চাবিগুলোর মধ্যে দেখো একটা, ওই ঝড় শুরু হয়ে গেছে, এদিকটা কালো হয়ে আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখেছো অবস্থা? এদিকটা নেই, এদিকটা আছে, এদিকটা কালো। সাবধানে, লিফটের মেন সুইচটা ফেলতে যাওয়ার জন্য ঘরে ঢুকছে। এখানে আগুন ছিল। হ্যাঁ হ্যাঁ, না, 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 চলো। আমি রেডি হয়েছি ছেলেকে নিয়ে যাব বলে, আজকে ওর পড়া আছে, বৃহস্পতিবার পড়া আছে। তো এখনও 6টা বাজেনি, 5টা বাজে। তো রেডি হয়েছি যে যাবো নিয়ে, আমি যেতাম আর ওর বাবা আছে, ও যেত। কিন্তু দেখেছো অবস্থা, হবে না আজকে নিয়ে যাওয়া। ঝাঁটাটা ঢোকাও না, ঝাঁটাটা ঢোকাও, ভিজে যাবে তো ঝাঁটা। সব খোলা মোলাগুলো পড়ে গেছে কেন? শোলা, হ্যাঁ ওটা করবে। যাবে না, যাবে না, ও যাবে না। এমনি হাওয়া দেয় না, আর যখনই ঝড় হয় তখন আমাদের এদিকেই। ভালোই তো, মানে ওই যে ওরে বাবা রে, ওরে বাবা রে, ও মাগো, ওরে বাপ রে। এইখানে দেখ, জানা দিয়ে দেখ বাবা, হ্যাঁ এটা দিয়ে দেখ। স্নান করলাম, ভেঙে গেছে। আমি তোমাকে তখনই বললাম আয়নাটা তোলো তোলো, না কিছু হবে না, ঠিক আছে? আয়নাটা ভেঙে গেল, থাকে নাকি এই ঝড়ে? ঠিক আছে, হ্যাঁ, দেখেছো আমি বারবার তখন বললাম আয়নাটা নামিয়ে নাও নামিয়ে নাও, না ও পড়বে না, বললো না, তোমাদের সামনেই বললো পড়বে না। আমি জানি ও পড়ে যাবে, এর আগেও পড়েছিল, তো ভাঙেনি, আজকে পড়েছে, আজকে ভেঙে গেল। আর প্রথম একবার পড়েছিল, ভাঙেনি, তারপর থেকে আমি নামিয়ে রাখি, যখনই ঝড় ওঠে তখন আয়নাটা আমি নামিয়ে রাখি। ও ক্লিপ দিয়ে আটকানো হলে কি হবে, এত জোরে হাওয়া দেয়, আর হাওয়াটা আমাদের দিক দিয়েই বেশি আসে, তো পড়ে গেল, ভেঙে গেল, খারাপ লাগছে, কাজ তো। আর এই আয়নাটা ওর জন্যই বসানো হয়েছিল, ওখানে দাড়ি কাটে, দাড়িটা তো ঘরেই কাটে, মাঝে মাঝে গোঁফটা কাটে, ওই জন্য বাইরে এসে গোঁফটা কাটে, তো ওই জন্য ওখানে বসানো ছিল। তো যাই হোক, ভেঙে গেছে, আর কিছু করার নেই। কাজগুলো ভালো করে, ছোটো ছোটো কাজ তো, ছেলে আবার বেরোবে, তো এটা ভালো করে কাজগুলো তুলে তারপরে মুছে দেবো, তাহলে আর ভয় থাকবে না। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট।